যদি চুল দেখা যায়, কোন মহিলা যদি শরীরের অঙ্গ পতঙ্গ দেখায়, আমার নবী মুস্তাফা বলেছে ওই নারীকে কাল কিয়ামতের ময়দানে চুলগুলোকে জাহান্নামে আব্বাজি মুসলমান তাকে টেঙে দেওয়া হবে। যেই জায়গাগুলো পুরুষদেরকে দেখাবে ওই জায়গাগুলো বাবাজি জাহান্নামের আগুন দিয়ে পোড়াবে। আলোচনা করছো গোমা জননী, আমি তো নামাজ পড়তে ভালো, আমি তো তাহাজ্জুদের নামাজ পড়ি। ও গোমা, আমার বাড়ি এইরকম আমার বিবি হবে, আমি তো জানতাম না। আমার মুখখান দেখাতে গ্রামে লজ্জা লাগতেছে। বাবাজি মুসলমানও, ওই মহিলাটা আবার গভীর রাত্রিতে এসেছে, স্বামীতে বলছে বিবি বিবি তুমি এইরকম কাজ করো না করো না। বাবাজি মহিলাটা বলছে আমাকে বিবি বলবে না, তোমাকে আমি স্বামী বলে কবুল করি না। বাবাজি মুসলমান, সকাল হলো, বলতেছে কথা কাকে জানাই? জামাই বলছে আমার শ্বশুরকে। আই লাভ ইউ আকা, আই লাভ ইউ আকা, আই লাভ ইউ আকা। ছিড়ে গেছে না বাবা, অন্ধকার ঘরেতে বাবা সেলাই করতেছে। কি করতেছে? কে? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কাপড়টা সেলাই করতে করতে অন্ধকার তো, হাত থেকে সুইটা পড়ে গেছে। আমার নবী মুস্তাফা এসে হাজির দরওয়াজার কাছে। আমার নবী বলছে এ আয়েশা, কি ব্যাপার, অন্ধকার হাতে কি করছো? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো নবীজি নবীজি, একটা কাপড় ছিঁড়ে গেছিল, আমি সেটা সেলাই করতেছিলাম, সেই হাত থেকে আমার সুইটা পড়ে গেল। আমি অন্ধকারে আমি খুঁজে 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 পাই না। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মাক্কিও সরদার, আহমদে মুক্তার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি একবার মুচকিয়ে যাচ্ছেন, দাঁত মোবারক গুলি বাবাজি উদাম হয়েছে। ওই দাঁত মোবারকের আলাতে বাবা ঘর আলা হয়ে গেল। আর মা আয়েশা সুইখানাও খুঁজে পেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী আমাদের মতো মানুষ, তোমার দাঁত হলো তেঁতুলের বিচির মতো, আর তুমি কিভাবে নবীকে আমাদের মতো বলতে পারো? না বাবাজি না, নবী আমাদের মতো নয়, নবী হলেন আলাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, যেই নবী মুস্তাফার শরীর মুবারকে বাবা ঘাম আপনার বেরোলে পরে, ওই ঘামটা বাবাজি মুশকে আম্বারের থেকেও খুশবুদার। এ বাবা, আমাদের গায়ে মাছি বসে কি বসে না? জি, মশাতে কামড়ায় না? হাদিস শরীফ থেকে প্রমাণিত। বুখারী শরীফ উঠিয়ে দেখুন, তিরমিজি শরীফ উঠিয়ে দেখুন। বাবাজি মুসলমান ভাইরা, আমার নবী মুস্তাফার শরীর মুবারক যখন বাবা বেরাতে শুনাম, এ সুনামানিকের কোনদিন মাছি এসে বসতো না, বাবাজি মশাতেও কামড়াতো না। জোরে কান্না সুবহানাল্লাহ। আমাদের বাবাজি ছায়া আছে, আমার নবী মুস্তাফার ছায়া নাই, তাইলে বলুন নবী কি আমাদের মতো? এ বাবাজি, ও গো আমার সোনা মানিকেরা, শুধু নবী কি আমাদের মতো? এই দলিলগুলো আপনাদেরকে দিতেছি। এ বাবাজি, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাজি আমার নবী মুস্তাফা যখন দুনিয়াতে আগমন করলেন বাবা, 12 রবিউল আউয়াল শুভে সাদিকে সোমবারের দিনে আমার নবী মুস্তাফা আগমন করেছে বাবা। যেমন দুনিয়াতে আগমন করেছে, আমার নবী মুস্তাফা আসার পরই বাবাজি সিজদাতে পড়ে গেছে। সুবহান রাব্বিয়াল আলা না পড়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আমার নবী মুস্তাফা দুনিয়াতে আসার পরে উম্মতের খোঁজ নিয়েছি বাবা। এখনো আমার নবী মুস্তাফা মদিনাতুল মুনাওয়ারায় এখনো উম্মতের জন্য কান্না করে রে বাবা। এই নবীকে আমরা চিনতে পারলাম না, আর আমরা বলতেছি এই নবী আমাদের মতো। না বাবাজি না, তুমি যখন তোমার মার গর্ভে থেকে জন্ম নিয়েছিলে, আচ্ছা তুমি কি সিজদাতে পড়েছিলে? নবী আমাদের মতো হলো কি করে? কি গো, আপনি যখন মায়ের গর্ভে থেকে জন্ম নিয়েছিলেন প্যাপু প্যাপু করে কান্না করেছেন, আর আমার হাবিবুল্লাহ মা আমিনার গর্ভে থেকে দুনিয়াতে আগমন করেছে, উম্মতের খোঁজ নিয়েছে। আমার নবী মুস্তাফা মায়ের গর্ভে থেকে দুনিয়াতে আগমন করেছে, অগণিত ফেরেশতারা নবীকে জিয়ারত করেছে।
আরে চিটার মৌলবি বাটফার মৌলবি দুই পাতা বাংলা পড়ে এসে বলতেছে যে নাবি নূরের তরি নয়, নাবি আমাদের মতো মানুষ। জোরকার নাউজুবিল্লাহ। বাবাজি মুসলমান, আমি জানি আপনাদের এই এলাকাটাই বাবাজি একবার টাটকা সুন্নি মাসলাক আলা হযরতের দিওয়ানা। জোরকার জি বাবাজি মুসলমান, যেহেতু আমার কমিটি ভাইরা বলেছে যে মহিলাদের বিষয় নিয়ে কিছু ওয়াজ করতে হবে, যদি বাবা না বলি না তো জালসা শেষ করে হয়তো যাই। আপনাকে নিয়েছিলাম মুর্শিদাবাদ থেকে, একটা অন্য এলাকার কথা বলছে বাবা, ওই জালসা করতে গেছি, যাই মৌলভী সাহেব আপনাকে বললাম যে এই বিষয় নিয়ে ওয়াজ করতে, আপনি অন্যদিকে গেলেন কেন? আমি যে তাকান, আপনি আমাকে নিয়ে এসেছেন বলে আমার মাথা কিনে রাখেননি। হ্যাঁ, তা আমাকে বললাম যে ভাই শোনেন, বলবো, তবে আমি যে হিসাবে বলবো সেটা আপনাকে শুনতে হবে, ঠিক কিনা বাবাজি? যেহেতু বাবাজি মুসলমান, এই এলাকা হচ্ছে আমার নাবি পাকের দিওয়ানা, একটু শুনতে হবে কি হবে না? জি বাবাজি। ও এই মা বোনেরা, আপনাদেরকে বলি, মা বোন আপনারা কেউ চিল্লাচিল্লি করবেন না। অনেক আমার মা বোন আছে, এরা আজরে শুধু বাবাজি প্যান্ডেলে বসবে, তো ওরা কি হবে জানেন? এই তোর স্বামী কেমন ভালোবাসে, তোর স্বামী তোকে কি কাপড় কিনে দেয়, এই গল্প করে মৌলবীর ওয়াজ থাকলে পড়ে বহুত দিন পরে একসঙ্গে হয়েছে, বুঝাচ্ছে বাবা দুনিয়ার গল্প গাছে ওয়াজ পড়ে থাকলো। তার জন্য আমার মা বোনদের দিকে একটু চিল্লাচিল্লিটা হয়। মা বোন যদি ওয়াজ শুনেন, মন দিয়ে শুনেন, আর আপনাদেরকে হতে হবে খাতুনে জান্নাতের মতো নারী। জোরকার বাবাজি। এই শোনা মানে আমার মা বোনেরা কোথায় আছে আমি জানি না, জি ওরা পর্দার আড়াল আছে, তাই না বাবা? আচ্ছা, এদিকে আমি যখন আসলাম তো মহিলারা বাস, খুব ভালো সুন্দর পরিবেশ। জি আমাদের ওই সাইডে মুর্শিদাবাদের এলাকাতে বাবাজি যখন জলসা হয় না, তো বাবাজি মৌলবীকে দেখাবার জন্য পর্দা করে। কি করে? মৌলবীকে দেখার লাগে পর্দা। এখন এদিকের মহিলারা সেটা করে কিনা জানি না বাবা। শোনো মা বোনেরা, শুধু এই জালসাতে পর্দা মৌলবীদেরকে দেখায়ও না। তুমি যদি পর্দা যদি করো তো বড় ভাসুরের সামনে পর্দা করো, পর্দা যদি করো ঘাটেও করো, পর্দা যদি করো শহরেও করো, পর্দা যদি করো রাস্তাতে করো, পর্দা যদি করো বাজারে করো, পর্দা যদি করো সারা বাংলাতে পর্দা করো। এটাই হচ্ছে খাতুনে জান্নাতের ফয়সালা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নাকি বলছে বাবাজি? আমাদের ওদিকের মেয়েরা কেমন জানেন? আর বিটি আছে, বিটিকে বলবে এই বেটি দানা তো, আমি একটু পুকুরে গোসল করি। পুকুর মানে বোঝেন তো? হ্যাঁ, পুকুরে গোসল করবো। তারপর বিটি কে আসছে না আসছে আমাকে শুধু গলা খেকাড়ে দিবে। হ্যাঁ, এদিকে মা গর্ততে নেমেছে, পুকুরে নেমেছে গোসল করতে। তো একটু পরে বাবাজি একজন বলছে মা ওই পাড়া আব্দুর রহমান আসছে, ওই পাড়ার আব্দুর রহমান আছে, বাদ দেওয়া আমাদের আপন হয়, ও বাদ দে আসুক। হ্যাঁ, আবার কিছুক্ষণ পরে বলছে মা ওই পাড়া আব্দুল সাত্তার আসছে গো মা গো, ওইটা তো আমাদের চাচা হয়, থাক আসুক। আবার একটু বলেছে মা আমাদের পাড়ার ইমাম সাহেব আসছে। তখন কি করে জানেন? বাবারে এই দেখেন এইরকম ভাবে নিয়ে একবারে এমন ভাবে মাথাতে ঘন্টা দিবে মনে হচ্ছে 4 পরিবার পীর সাহেব চলেছে। মৌলবী আসলে পরে ওরা পর্দা করে, আর মৌলবী যখন চলে যাবে তখন বাবাজি বেপর্দা হয়ে ঘুরে বেড়ায়। কি গো বাবাজি, আমি আবার মহিলাদের জন্য কিছু ওয়াজ করবো বাবাজি, শুনতে রাজি আছেন? জি বেরাদার, একজন ছিল পর্দাবালি আর একজন ছিল বেপর্দাবালি। একজন ছিল পর্দাবালি, একজন ছিল বেপর্দাবালি। এই পর্দাবালি বেপর্দাবালিকে বলছে বলে আরে বোন তুমি জিন্সের প্যান্ট পরছো, তুমি টাইট গেঞ্জি পিনছো, মরার পরে তুমি কবরে যাবে না, তো বেপর্দা যাই বকনা তো এখন ইয়ং হয়েছে, এখন এই জিন্সের প্যান্ট পরতে কি পরবো? শ্বশুর বাড়ি গেলে পরে পড়তে দিবে, এখনই পড়বো। পর্দা বাড়িটা বলছে বোন আমরা হলাম খাতুনে জান্নাতের মতো নারী, আমাদের শরীর যদি পুরুষদেরকে দেখায় তো দুনিয়াটা খারাপ হবে না ভালো হবে ভাই? জি আল্লাহ পাক আল্লাহ তাআলা মহিলাদেরকে এমন করে বানিয়েছে বাবাজি, এমন একটা আকর্ষণ বানিয়েছে বেরাদার, সেই ছেলেদের বাবা একটা যদি মহিলাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় তো বাবাজি ওই সন্তানটা ওই ইয়ং ছেলেটা বাবাজি খারাপ নজর দিকে চলে যায়।
শয়তান ঝুঁকে ঝুঁকে পড়ে। বাবাজি এই বেপর্দা বালিটা বলে আমি পর্দা তর্দা করব না, আর যে পর্দা করে বলে বোন তোমাকে একদিন না একদিন অন্ধকার কবরে যেতে হবে। বেরাদার ইসলাম মুআজ্জান সামানি কেরাম, যে বাবা বেপর্দা বালি জিনিসের প্যান পরে, বাবাদের টাইট গেঞ্জি পরে, বাবা মাথাতে কোনোদিন আপনার উন্না ব্যবহার করে না, ইয়ারা বাবাজি হলো বাতাস খাতুন। কি খাতুন? বাতাস খাতুন। যারা মাথাতে উন্না ব্যবহার করে না ইয়ারা বাবাজি বাতাস খাতুন। আমার নবী মুস্তাফা বলেছি কোন মহিলার যদি চুল দেখা যায়, কোন মহিলা যদি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখায়, আমার নবী মুস্তাফা বলেছে ওই নারীকে কাল কিয়ামতের ময়দানে চুলগুলোকে জাহান্নামে আব্বাজি মুসলমান তাকে টেঙে দেওয়া হবে। যেই জায়গাগুলো পুরুষদেরকে দেখাবে ওই জায়গাগুলো বাবাজি জাহান্নামের আগুন দিয়ে পোড়াবে। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যে বাবা বেপরদা বালি বাড়িতে গেছে, তিনার আব্বা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, তিনার মাও বাবাজি নামাজ পড়ে। বেরাদার ইসলাম বাপ বলতেছে বেটি তুমি এইরকম টাইট জামা পরো নাও, এইরকম জিনিসের জামা আপনার কিনা প্যান্ট পরো নাও, তুমি খালি মাথাতে ঘুরে বেড়াও নাও। বেটিতে বলছে আব্বা এখন তো আমি জোয়ান, আমি এখন তো এই অবস্থা যদি না বেরোয় কেমনে আমার তাড়াতাড়ি বিয়ে হবে। বেপর্দা বলে তার বাপকে বলছে, বলে এইরকম ভাবে যদি না বেড়াতে বিয়ে হবে তাড়াতাড়ি। বিটিতে বলতেছে, তখন বাবাজি টিনার আব্বা বলতেছে, বলে বিটি বিটি তবে শোনো গো, একদিন না একদিন অন্ধকার কবরে যেতে হবে, অন্ধকার কবর কঠিন বড় যায় গো। এই বাবাজি মুসলমান ভাইরাও, বাবাজি বেপর্দা বালিটা কোন মতে কথা শুনে নাও। মা বলতেছে বেটি পর্দা করো, মা বলতেছে বেটি তুমি রোজা করো, মা বলতেছে বেটি তুমি নামাজ পড়ো, মা বলতেছে বেটি খারাপ পথে যেও না। আমাদের ঘরের কিছু মা বোনেরা আছে বাবাজি মুসলমান ভাইরা, এরা নামাজ পড়ে না, এদের বেটা বিটিদেরকে নামাজ শিখায় না। ও মা কালা, তুমি যদি নামাজি হও তোমার বিটিও নামাজি হবে, তুমি যদি নামাজি হও বাবাজি মুসলমান তার মেয়েও নামাজি হবে, তুমি যদি পর্দা বালি হও তোমার বিটিও পর্দা বালি হবে, তুমি যদি কোরআন তেলাওয়াত করো তোমার বিটিও কোরআন তেলাওয়াত করবে, তুমি যদি সঠিক পথে চলো বেরাদার ইসলাম তার বিটিও সঠিক পথে চলবে। বাবাজি মুসলমান বাপ যদি নামাজি হয় ছেলে নামাজি হবে, বাপ যদি কোরআন পড়ে ছেলেও কোরআন পড়বে, বাপ যদি সঠিক পথে চলে ছেলেও বাবা সঠিক পথে চলবে। বাপ যদি বাবাজি হারাম না খায় ছেলেও হারাম খাবে না। আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলে বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। এ বাবাজি মা যদি পর্দাবানী হয় বাবাজি তার মেয়েও পর্দাবানী হবে। কি গো বেরাদার ইসলাম, এই বেপর্দা বালিকে বলতেছে বেটি পর্দা করো, তোমার জন্য আমাদের মান সম্মান সব নষ্ট হয়ে গেল। বাবাজি বেটিতে কোনো মতে কথা শুনে নাও। বাবাজি বাপ চিন্তিত হয়ে গেল, বলে আল্লাহ বেটিটাকে কি করা যায়, আমাদের বাড়িতে সবাই তো পর্দা করে, আমার বেটিটা বান্ধবের সঙ্গে চলে বেপর্দা বালি হয়ে গেছে। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, বেপর্দা বালি আব্বা বলতেছে, বলে আল্লাহ কি করা যায় কি করা যায়। বাবাজি একজন নেক বান্দার সঙ্গে বাবাজি তার বিটির বিবাহ দিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরো, বাবাজি আল্লাহ ওয়ালা ব্যক্তির সঙ্গে বিয়ে দিয়ে দেয়। বাবা পাঁচ ওয়াক্ত নামাজ পড়নে ওয়ালার সঙ্গে বিয়ে দিয়ে দেয়। বাবাজি মুসলমান ইনি তো জানে না এই মেয়েটা বেপর্দা বালি, যদি জানতো বাবাজি এ নামাজি বেপর্দা বালিকে বিয়ে করতো না। আর বাবা বেপর্দা বালির আব্বার মনে রাখো, একজন নামাজির সঙ্গে যদি বিবাহ দিয়ে দিই নিশ্চয় আমার বিটি পর্দা বালি হবে। এই বাবা কি করেছে, নামাজি বেপর্দা বালিকে বিয়ে করে চলে গেছে বাবাজি কোথায়, বাড়িতে। সকাল হয়েছে বাবা, সকাল যখন হয়েছে শাড়ি মাড়ি খুলে টুলে দিয়ে বাবা আবার জিন্সের প্যান্ট, আবার গেঞ্জি, একটা ঘাড়ে ব্যাগ, মাথাকে এমন ভাবে আবার চুলগুলোকে আছড়িয়েছে বাবা।
শ্বশুর বাড়ি থেকে যাচ্ছে বান্ধবীর সঙ্গে সে বাবা যে পার্টি করতে, দেখভাল করতে। সকালবেলা বলছে শাশুড়ি, বলে বৌমা কি ব্যাপার, তুমি তো আমার বাড়ির বউ, তুমি তো এখন অন্য বাড়ির বউ না, তুমি হচ্ছে আমার বেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে আর তুমি এইরকম পোশাক পরে বাড়াচ্ছ রাস্তায়। মহিলাটা বলতে চান, বলো গো শুনে নিন, আপনার বেটাকে স্বামী বলে কবুল করি না, স্বামী বলে কবুল করি না। এ বাবাজি মুসলমান ভাইরাও, সোনা মানিকেরাও, ওই মহিলাটা বাবাজি ওই অবস্থাতে আপনার বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। বাবাজি মুসলমান, তার সন্তান এসেছে, মা বলতেছে বেটাও তুমি যে নতুন বউটাকে বিয়ে করে নিয়ে এসেছো, ওই তো পর্দা বালি নয়, ওই তো জিনিসের প্যান্ট পরে, টাইট জামা পরে বেড়াই, মাথা চুলগুলোকে এলোমেলো করে গুনে বেড়াতেছে। বাবাজি এই নমাজি বালার মাথা বাবাজি নষ্ট হয়ে গেল। আল্লাহ গো, এইরকম মেয়ে কেন আমার সাথে বিয়ে হলো? এই বাবাজি মুসলমান ভাইরা, ওই মহিলাটা গভীর রাত্রিতে এসেছে, স্বামীর যেতে বলতেছে, গো বিবি বিবি, আমি যদি জানতাম তুমি বেপরদা বালি, আমার মতো নমাজি তোমাকে বিয়ে করতো না। এ বাবাজি তার বিবি বলতেছে, বলো আল্লাহর নেক বান্দা, আমি তো আপনাকে স্বামী বলে কবুল করি নাই, তাহলে আমার বাড়িতে এসেছে কিসের জন্য? বাবাজি ওই মহিলাটা বলতেছে, বলে এসেছে একটারই কারণে, আপনাকে বিবাহ করা আমার কোনো আশা ছিল না। আমার আব্বা জানো একটু ভয় দেখেছিল, আমার আব্বা জান দুনিয়া থেকে বিদায় হওয়ার কথা বলছিল, আমি তার জন্য ভয়ের জ্বালাতে আপনাকে বিয়ে করেছি, আপনার বাড়িতে এসেছি, আপনাকে স্বামী বলে মানি না মানি না। বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, বাবা রাতারাত্রিতে যখন পার হয়ে গেল, সকাল বেলাতে আবার বাবা ওই রকম লেবাস পরে বাবা আপনার চলতে লেগেছে। চলতে 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 বাবাজি মুসলমান ভাইরাও, এই পর্দা বালির স্বামী 5 ওয়াক্ত নামাজ পড়নে वाला, জীবন বাবা মিথ্যা কথা বলে না, জীবন হারাম খায় না, জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, মা বেটাতে আলোচনা করছে, গো মা জননী, আমি তো নামাজ পড়নে ভালো, আমি তো তাহাজ্জুদের নামাজ পড়ি, ও গো মা আমার বাড়ি এইরকম আমার বিবি হবে, আমি তো জানতাম না, আমার মুখখান তাকাতে গ্রামে লজ্জা লাগতেছে। বাবা যে মুসলমানও, ওই মহিলাটা আবার গভীর রাত্রিতে এসেছে, স্বামীতে বলছে, বিবি বিবি তুমি এইরকম কাজ করো না করো না। বাবাজি মহিলাটা বলছে, আমাকে বিবি বলবে না, তোমাকে আমি স্বামী বলে কবুল করি না। বাবাজি মুসলমান, সকাল হলো, বলতেছে কথা কাকে জানাই? জামাই বলছে আমার শ্বশুরকে জানাতে হবে। এক পা দুপা করে বলছে, হাগো আপনি জানেন যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়নে वाला, আর আপনি কেন আপনার এই বিটির সঙ্গে আমার বিয়ে দিলেন? আপনি জানতেন না যে আপনার বিটি এরকম বেপরদা বালি? বাবাজি তার শ্বশুর বাবা কাঁদতে লেগেছে, বলো গো আমি সবই জানতাম, বিয়ে দিয়েছি নিজের ইচ্ছা করি তো, বলে কেন আমার সাথে বিয়ে দিয়েছেন? আব্বা বলছো গো জামাই, আমি বিয়েটা দিয়েছি একটার কারণে, আমার বেটি বেপরদা বালি, আমিও তো নামাজ পড়নে ভালো, আমার বিবিও তো 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং কিনা পর্দা করে, শুধু আমার বাড়ির এই বেটিটা বেপরদা বালি হয়ে গেছে। আমি এটা চিন্তায় চিন্তিত ভাবলাম, একজন নামাজের সঙ্গে যদি বিবাহ দেয়া দেয়, নিশ্চয় আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার বেটিকে পর্দা বালি বানায়া নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি তার জামাই বাড়িতে এসেছে, বাবা আসার পরে বাবাজি গভীর রাত্রিতে বাবা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছে, বলে আল্লাহ আমার বিবিকে পর্দা বালি বানিয়ে দাও। বাবাজি এই মহিলাটা বাবা রাতের বেলাতে আবার এসেছে, বাবা বিছানাতে বাবা এসে ঘুমিয়ে গেছে। ওই মহিলাটা বাবাজি রাতের বেলা স্বপ্ন দেখতেছে, কি জানে ওই মহিলাটা মনে মনে বাবা স্বপ্ন দেখতেছে রাত্রে, ওই মহিলাটা যেন স্বপ্নের মাধ্যমে মারা গেছে। বাবাজি তাকে আপনার অন্ধকার কবরে নিয়ে গেছে। বাবাজি ডান দিকের হাড় বাম দিকে, বাম দিকের হাড় ডান দিকে, বাবাজি আটার মতো আপনার পিছে দিতেছে। বাবা এই স্বপ্ন মহিলাটা দেখতেছে রে বাবা। ও গো আমার সোনা মানিকেরাও, ও ভাই একবার শুনে যাও ভাইরা,
রাতের বেলায় যারা ইমানদার মানুষ হবে তাদের মরণ হবে আলাদা, যারা বেঈমানদার হবে তাদের মরণ হবে আলাদা। ইমানদার মরণ কেমন শুনতে রাজি আছে? জি, ইমানদার মরণ হবে কেমন জানেন? একটা বাচ্চা ছেলে যখন মায়ের স্তনে দুধ পান করতে করতে যখন ঘুমিয়ে যায়, ঠিক ওই রকম ইমানদার মরণ হবে, বুঝতে পারা যাবে না। আর যারা বেঈমানদার হবে, হযরতে ইসরাইল আলাইহিস সালাম এসে বাবা যে বুকে হাত দিবে, মনে হবে যে বাবা সারা পৃথিবী তার বুকে চড়ে গেছে, দুনিয়া থেকে যেতে চাইবে না। বাবাজি আমাকে দুনিয়াতে রাখো, দুনিয়াতে রাখো। তাই কবে বলতেছে একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে সে, চলছা তরি যদি করো জানবে রবে সে। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে সে, চলছা তরি যদি করো জানবে রবে সে। খোদার কাছে করবে দোয়া, করবে মুমিনা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ পড়বে না, কেমনে জবাব দেবে? কি করে সইবে তুমি মনের বেদনা? একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকের বাবাজি চলুন আগে যায়। ওই বেপরদা বালিটা বাবাজি স্বপ্ন দেখতেছে, বাবা তার কবরে তাকে দাফন করেছে। ডান দিকের হাড় বাম দিকে, বাম দিকের হাড় ডান দিকে বাবা আটার মশা পিষে দিতেছে। বেরাদার তার কবরে দাও দাও করে আগুন জ্বলতেছে। এই সোনা মানিক যারা বেঈমানদার হবে তাদের কবরে তিনটা অলরেডি শাস্তি হবে রে বাবা। কটা? আমার কথা বুঝতে পারছেন বাবা? আপনারা হয়তো এই কোচবিহারের মানুষ, হয়তো আমার কথা বুঝতেও পারেন, না বুঝতে পারেন। বুঝতে পারছেন? যদি না বুঝতে পারেন যে মনে আর একটু আসলে আসলে ওয়াজ করেন বাবাজি। আমরা বাবা যেটুকু ওয়াজ করবো বাবা জান ফাটা ওয়াজ করবো। জি বাবা, যে মুসলমান শুধু বুঝতে হবে আর বোঝার পর আমল করতে হবে। যেরকম বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম, ওই মহিলার বাবা কবরে বাবা তিনটা দাও 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 করে আপনার কিনা কবরে আযাব হবে। আর ইমানদারের বাবাজি কবরে আপনার তিনটা বাবাজি সওয়াব মিলবে। যেরকম ওই মহিলাটার কবরে বাবাজি দাও 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 করে আগুন জ্বলতেছে। এক নম্বর, দ্বিতীয় নম্বর বাবাজি ডান দিকের হাড় বাম দিকে করবে, বাম দিকের হাড় ডান দিকে করবে বাবাজি। দ্বিতীয় নাম্বার হলো, তিন নাম্বার হলো বাবাজি কবরে বাবা এমন একটা বিকট আওয়াজ আসবে রে বাবা, এমন একটা বিকট আওয়াজ আসবে। ওই আওয়াজে দুনিয়ার মানুষ যদি কবরের আওয়াজ শুনতে পায়, ওই মানুষটা দুনিয়াতে বাবাজি বেহুশ হয়ে যায়। জি তিনটা কবরে আযাব। এক নম্বর কবরে দাও দাও করে আগুন জ্বলবে যারা বেঈমানদার। তারপর দ্বিতীয় নম্বর বাম দিকের হাড় বাম দিকের হাড় ডান দিকে, ডান দিকের হাড় বাম দিকে। তিন নম্বর কবরে একটা আওয়াজ হয়, বিকট আওয়াজ। এই আওয়াজটা শুনতে চান? জি কেমন হবে বাবাজি? যখন বাবা ডান দিকের হাড় বাম দিকে করা হবে তখন বলবে আল্লাহ থাকতে পারি না, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। আল্লাহর ফেরেশতারা বলবে বান্দি তুমি দুনিয়া থেকে বেপরদা হয়ে চলেছো, বেপরদা
চলতেছে। ও মা খালা শুনে যান মা, রাতের বেলায় মা জননী বেপর্দা হয়ে চলো না। যারা বেপর্দা হয়ে চলেছে মরার পরে বাবা যে জান্নাতের দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। বাবাজি একটু আগে আগে আসেন তো বাবা, বারবার একটু আগে আগে চলে আসেন বাবাজি। একবার ধরবো না, আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নারায়ে তাকবীর, জোর হবে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই ভাই বেশি নাত বললে কি আপনাদের কষ্ট হয়েছে? জি, এই আপনারা পেচকার মানুষগুলো যারা আছে নাত কে কে শুনতে রাজি আছে হাত তুলে। জি, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক, উমর, উসমান, হায়দার, চারজন সাহাবী সব থেকে বেহতর। জোর বলুন। সিদ্দিক, উমর, উসমান, হায়দার, চারজন সাহাবী সব থেকে বেহতর। যাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দেখা দাও গো ও গো নবীজি, আপনার আশায় মোরা বসে যে আছি। জোরে বলো। দেখা দাও গো ও গো নবীজি, আপনার আশায় মোরা বসে যে আছে। আপনার নামে গাতি দরুদের মালা। জোরে বলেন। আপনার নামে গাতি দরুদের মালা। আমরা যাব সবাই মদিনা মদিনা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন। বাবাজি এই সোনা মানিকেরা, ভাই ও মা বোনেরা, আপনাদেরকে বলতে চাই মা বেটাদেরকে মানুষ করুন ইমাম হাসান হোসাইনের মতো। নিজের বেটিদেরকে মানুষ করুন খাতুন জান্নাতের মতো, ঠিক কিনা? আচ্ছা বাবা, এই এলাকা যখন মানুষ মারা যায় বাবা, যে 40 হয় না, খতম হয় না? জি, আমাদের বাবাজি একজন মহিলা একটা বাচ্চাকে নিয়ে বাবা খতম পড়তে গেছে। এই মন দিয়ে শুনুন এই কথাটা। খতম পড়তে গেছে তো বাচ্চাটা বলছে, মা, অনেক মানুষ বসে আছে, বাচ্চাটা বলছে, মা আমি মুখ দেবো। এই কথাটা শুনতে আপনাদেরকে ভালো লাগছে? জি, বাচ্চাটা বলছে মাকে, বলে মা মুখ দেবো। যে মা বলছে, এই বেটা তুই এতগুলি মানুষের সামনে মুদবো কথা বলছে, লজ্জা লাগে না? এদিকে শোন, তোর যখন পেশাব চাবাবে তখন তুই বলবি, মা আমি গান গাহাবো, তোকে পেশাব বেরলে চলে আসবো। বাবা যে বাচ্চা ছেলেকে শিক্ষা দিয়েছে, শিক্ষা দেওয়ার পর 3 বছর পরে সৌদি আরব থেকে তার আব্বা এসেছে। আর সেই দিনে বাবা যে পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে। আর আপনারা তো ভালো করে জানেন, কোনো বাড়িতে যদি মানুষ মারা যায় তো মা বহিনেরা লম্বা লাইন ধরে লো। কোথায় গো খালা? বলে ওই পাড়ার আব্দুর রহমান মারা গেছে, তো মরা দেখতে যাচ্ছে। এরা শুধু মরাই দেখতে যায়, জিন্দা দেখতে যায় না, তাই না বাবা? তো বলছে, স্বামী গো 3 বছর পর আসলেন, একটু সৌদি আরব থেকে একটু গল্প স্বল্প ভালো মন্দ করতে, তা তো হলো না। এতে আমাদের পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, তো আপনি এক কাজ করুন, আমার বেটা গেলে থাকেন, আমি গেলাম, সকালবেলা আসবো। বেটা গেলে বাপ বাটে রাত্রেবেলা আছে, বেড়াতে আসলাম। তো রাত্রেবেলা গভীর রাত্রিতে বলছে, আব্বা গান গাহাবো।
বুঝে টাকা পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, যত গান গাহাস লোক শুলে নিন্দা করবে, চুপচাপ ঘুমা। আবার একটু বলেছে আব্বা গান, তোকে মানা করছি না, যে পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে চুপচাপ ঘুমা, কাল সকালবেলা আমার কাছে গান গাহাস। আবার কিছুক্ষণ বলছে আব্বা গান গাতে জ্বালা সহ্য করে গেল না। এই তোর যখন এত গান গাহা শখ, তোমার কানে কানে গাহা যেন লোকজন না শুনতে পায়। যখন বাবাজি কানে কানে কথা বলেছে, বাচ্চা ছেলে তো বাবা চেন খুলে পুরুত করে বাপের কানে দিতে শুরু করেছে। বলছে বেটা কি ব্যাপার রে, তুই যে বলে গান শোনো তো তোর গরম গরম গান কেনে? বলে আব্বা তুমি জানো না এটা তোমার গরম গরম গান? সকালবেলা বেটাকে কি শিখাচ্ছি বল? তো বলছে যে স্বামীকে ভুল হয়ে গেছে, মাফ করে দেন, আপনার বেটা কালিয়ে খতম করতে যাই তো মানুষের সামনে মুই দিব তার লেগে বলেছি তোর যদি পেশাব চাপায় তো তুই বলবি গান গাও, তোকে পেশাব ফেলে চলে আসবো। ওই ছোটবেলার অভ্যাস থাকিয়ে গেছে। তো মাজন এই ছোটবেলাতে বাচ্চাদেরকে যেটাই শিক্ষা দিবেন সেটাই শিখবে, ঠিক কিনা? যদি বাবা যে মুসলমান, আপনি যদি ছোটবেলাতে যদি আপনার বেটাকে ড্যান্সার বানান তো বড় হয়ে ড্যান্স করে বেড়াবে। আপনার বেটাকে যদি আপনি যদি আপনার কিনা নায়ক বানান তাহলে বাবাজি ওইরকমই হবে। আপনার মেয়েকে যদি নায়িকা বানান তো ওইরকমই হবে, মরার পরে ওই নারীদেরকে জাহান্নামের লকড়ি করে পোড়াবে। কি গো বাবাজি মুসলমান সোনামানিকেরা, এখন তো বাবাজি অনেক অনেক মহিলারা সুন্দর চেহারা করেছে আর টিকটকে বাবাজি যত রকমের আপনার ভিডিও ছাড়তেছে আর ইয়ং ছেলেদের মাথা খারাপ করতেছে। ভাই শোনো, এখন কিয়ামতের আলামত চলে এসেছে। এই কিয়ামতের আলামত, যে মহিলা নিজের বডি দেখিয়ে টাকা ইনকাম করে ওই টাকা কি খাওয়া চলবে? জোরে বলেন না, খাওয়া চলবে? জি না। বডি দেখিয়ে ইউটিউবে হোক, ফেসবুকে হোক, আপনার কিনা টিকটক ভিডিও দেওয়া হোক না কেন, বাবাজি ওই মহিলাদেরকে মরার পরে বাবাজি কোথায় নিয়ে যাবে? জাহান্নামে। বাবাজি এই যে অ্যাপস গুলো তৈরি করতেছে বাবাজি মুসলমানদের মেয়েদেরকে নষ্ট করার জন্য, এই অ্যাপগুলি তৈরি করছে মুসলমানদের মেয়েদেরকে নষ্ট করার জন্য। এখন বাবাজি বেধর্মী মেয়েরা তারা আপনার টিকটকে ভিডিও বাবা লেচে লেচে ছাড়ছে। আজকালকার মুসলমান ঘরের মেয়েরাও টিকটকে লাসছে। কিরে ভাই, এটা কিয়ামতের আলামত নয়? তাহলে বাবাজি এই যে আপনার মেয়ে টিকটকে লাগছে, আপনার কিনা ফেসবুকে লাগছে, ইউটিউবে লাগছে, এই সব জিনিসগুলো দেখার কর্তব্য কার? কার গো? বাবা মান না? যদি বাবা মা না দেখে তাহলে মরার পরে কি বাপ জান্নাতি হবে? মরার পরে কি মা জান্নাতি হবে? মরার পরে কি বেটা জান্নাতি হবে? মরার পরে কি পিড়ি জান্নাতি হবে? সবাইকে নিয়ে যায় একসঙ্গে বাইন্দা কোন যায় লিয়া যা জাহান্নামে পড়। বাবাজি তাই একটা কথা বলি বাবা, মরার আগে কবরটাকে লক্ষ্য করুন। যারা বলে, যারা কবরকে লক্ষ্য করে, আমার নবীজি বলতেছেন তাদের জীবনে গুনাহ বলতে কিছু জিনিসই নাই। বেরাদার ইসলাম মাদার সামানিকেরা বাবা, ওই মহিলাটা বাবা স্বপ্নতে দেখতেছি কবরে দাও 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 করে বাবাজি আগুনে আপনার আপনার কিনা কবরে বাবা পোড়াতেছে। এ বাবাজি মুসলমান ভাইরাও তাকে বাবাজি ফুলসিরাতে রাস্তায় নিয়ে যাচ্ছে, স্বপ্নের মাধ্যমে ফুলসিরাতে রাস্তাতে নিয়ে যাচ্ছে। ওই মহিলাকে বলছে, মহিলা তুমি ফুলসিরাতে রাস্তা দিয়ে হাঁটো। ও বাবারা, কাল কিয়ামতের ময়দানে ফুলসিরাতে রাস্তা যখন আপনাকে পার করানো হবে, যারা ঈমানদার হবে তারা বাবাজি ফুলসিরাতে রাস্তাটা বাবাজি